শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে এলেন ধরাধামে। দশমীতে প্রত্যাগমনের আগ পর্যন্ত অসুর বধ করে অশুভকে বিতাড়ন করবেন। এদিকে পূজা উপলক্ষে কোনো নাশকতা বরদাস্ত না করার ঘোষণা দিয়েছে র্যাবের মহাপরিচালক। আর ধর্মকে ভিত্তি করে রাজনৈতিক বিভাজন যারা করছে তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আদিত্য মামুনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মহাসপ্তমীর সন্ধ্যায় শাঁখ আর ঢাকের ধ্বনিতে শুরু হয় আরতি। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে নামে পুণ্যার্থীদের ভিড়। দুর্গতি নাশিনী দেবী দুর্গার আগমনে সুখ সমৃদ্ধির প্রত্যাশা ভক্তদের। প্রার্থনা করতেছি এটাই যে দেশের সবাই মানুষ যেন ভালো থাকে। সে মা সব কৃপা করছে, সব ভক্তকে সে রক্ষা করছে। একই সাথে দেশের মানুষের শুভবোধ জাগ্রতের মাধ্যমে সহাবস্থানও চান তারা। বর্তমানে আমরা মনে করছি যে অনেকটা অসুর আমাদের চারপাশে আছে, তো সেটা যেন ইজিলি যেন দমন হয়, এটা মায়ের কাছে আমরা সবসময় বলি। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা যাতে বাস্তবায়িত হয় সেটাই মায়ের কাছে প্রার্থনা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের শুভেচ্ছা জানাতে ঢাকেশ্বরীতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে। ধর্মের ভিত্তিতে রাজনীতি করা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে। আমরা এই দেশের সবাই নাগরিক, সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। এদিকে মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা জোরদার সহ অপপ্রচার ঠেকাতে মাঠে সাইবার সেল তৎপর আছে বলে জানান র্যাবের মহাপরিচালক। এই পর্যন্ত সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। সুতরাং যাতে আর কোনো ঘটনা ঘটতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। যাতে কোনো রকম কোনো ইপটিজিং বা এই ধরনের ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট আছে। সর্বজনীন এই উৎসবে দলমত নির্বিশেষে সকলের মঙ্গল আসুক, এমনই প্রত্যাশা সকলের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।